সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো জঙ্গি মাহফুজ আলমকে নিয়ে। তাহলে তার ব্যাপারে আলোচনা করার আগে আমি আপনাদেরকে তার বাড়িতে নিয়ে যাই, নয় কি? তো আপনারা যদি তার বাড়িতে যাওয়ার জন্য রাজি হন, তাহলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে তার বাড়িতে নিয়ে যাই এবং শুনি তার আশেপাশের মানুষ তার সম্পর্কে কি ধারণা পোষণ করে, কিংবা তার সম্পর্কে কি বলে থাকে। তো কথা না বাড়িয়ে আমি আমার আলোচনার প্রথম পর্ব শুরু করি। দ্বিতীয় পর্বে আপনারা পাবেন তার আসল পরিচয়। তাহলে শোনা যাক, শুনুন। এই মাদ্রাসার সূচনা থেকে মাদ্রাসা এবং মসজিদ নিয়ে যথেষ্ট উনার অবদান আছে। তো উনার এই সন্তান মাহফুজ ভাই আমাদের এলাকাতে এমন বেশি উনার পরিচয় না, উনি থাকে না বেশি একটা, পড়ালেখা নিয়ে ঢাকায় পড়ে থাকে। তো আল্লাহ পাকের মেহেরবানিতে উনি এখন বর্তমান আমাদের বাংলাদেশ সরকার। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতারা, আপনারা কি এই মৌলবীর মুখের কথা ভালো করে শুনেছেন? সে বলেছে আল্লাহ ফাকের মেহেরবানিতে। আল্লাহ পাক বলে নাই, বলেছে আল্লাহ ফাক। তো এই কথা সে বলেছে। এই কথাটি বলার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই কথাটি যদি আমি আমানউদ্দিন বলতাম, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা কোনো দেশের মুক্তচিন্তক নাস্তিক কেউ বলতো, তাহলে এতক্ষণে আল্লাহর অপমান করার জন্য, আল্লাহকে অপমানিত করার জন্য বা আল্লাহর নাম বিকৃত করার জন্য তার কল্লা, তার ধর থেকে নামিয়ে ফেলা হতো। শুনেছেন তো? ক্লিয়ারলি বলেছে আল্লাহ ফাক। বুঝতে পারছেন? তো ভাই, আঞ্চলিক ভাষায় কথা বলো, অসুবিধা নাই, কিন্তু এটি তো মানে তুমি যে যে সময় যে সময়টাতে এই কথা বলছো বা যে অডিয়েন্সের সামনে কথা বলছো, এরা তো তোমার আঞ্চলিক ভাষা এইটা মেনে নেবে না। আমি তো মেনে নিচ্ছি না। আমি তো মনে করছি যে তুমি আল্লাহকে, বা আপনি, সরি তুমি বলে চলে আসলো, আপনি আল্লাহকে অপমানিত করেছেন। যাকে আমার এটা আলোচ্য বিষয় না। আমি দ্বিতীয় পর্বে যাই। ও আচ্ছা, দ্বিতীয় পর্বে যাওয়ার আগে আমি বলে নেই, মোল্লা মৌলবীরা যদি আল্লাহর বিরুদ্ধেও কোনো কিছু বলে থাকে, নবীর বিরুদ্ধেও যদি কোনো কিছু বলে থাকে, তাহলে 7 খুন মাপ। কিন্তু অর্ডিনারি মানুষ, কোনো মানুষ বললে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বুঝতে পারছেন? জাস্ট এক্সাম্পল দেখালাম। আচ্ছা, আর একটু শুনি এই মৌলবী মাহফুজ আলম সম্পর্কে কি বলে। আচ্ছা, তা আমি তার বক্তব্য প্লে করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। সেটি হলো যে যার যা মনে ফালদি উঠে তা, যে যা সে তাই মুখ দিয়ে প্রকাশ করে ফেলে, মনের অজান্তে প্রকাশ করে ফেলে। ঠিক আছে, শোনা যাক মাহফুজ আলম সম্পর্কে সে কি বলে। সেটা হচ্ছে, অনেকে বলে উনি নাকি হিজবুত তাহরীর সঙ্গে সংগঠনের সাথে জড়িত, জঙ্গির সাথে জড়িত। আসলে এই বিষয়টা ক্লিয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে মাদ্রাসায় আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি ক্লিয়ার করার আগে, উনি বলেছেন আপনি ক্লিয়ার করবেন। আচ্ছা, ক্লিয়ার করার আগে আমি ক্লিয়ার করে নেই। মাহফুজ আলম এই জঙ্গিটাকে জঙ্গি, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি বা নিষিদ্ধ হিজবুত তাহরীরের সাথে সম্পৃক্ত থাকার কারণে তাকে তাকে হাতে দড়ি লাগিয়ে পুলিশ অ্যারেস্ট করেছিল। এই ছবিটি বা ইমেজটি আমাদের কাছে আছে। যেহেতু আমার কাছে এখন সময় নাই, আমি এটি দেখালাম না। অন্যদিন অন্য একটি আলোচনায় এই বিষয়ে আলোচনা করব। তবে হিজবুত তাহরীরের জঙ্গি নেতা মাহফুজ আলম, এতে কোনো সন্দেহ নাই, নো ডাউট অ্যাবাউট ইট। এর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তাকে প্রশ্ন করার কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে, শুনি। প্রশ্ন করলে কি তারা জঙ্গি হয়? জি না, কোশ্চেন গেল না। আচ্ছা, এটা তো প্রশ্নই আসে না। জি না, প্রথম নাম্বার কথা হলো জঙ্গি যেটা, এই জঙ্গির একটা ব্যাখ্যা আছে। জি, আমরা জঙ্গি বলতে, জঙ্গি শব্দটা ফার্সি শব্দ, জি। এই ঝং থেকে জঙ্গি আসছে। ঝং শব্দের অর্থ হলো জেহাদ বা যুদ্ধ। না 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 না, এটা ভুল বলেছে। জঙ্গি ফার্সি শব্দ, কিন্তু জং থেকে আসে নাই। জং থেকে আসে নাই। আরে মৌলবী, আপনি ভালো করে জানেনও না। জাং থেকে জঙ্গি শব্দ এসেছে। ঠিক আছে, কিন্তু জঙ্গি শব্দটি সম্পূর্ণরূপে ভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এটি কোনো পজিটিভ অর্থে ব্যবহার করা হয় না, কারণ জঙ্গিরা এই শব্দটিকে মানে
তাদের কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে অত্যন্ত বেশি নেগেটিভ করে উপস্থাপন করেছে। সুতরাং এটি জঙ্গি শুনলেই আমাদের গা কেঁপে উঠে। যেমন মির্জাফর নামের অর্থ ভালো হতে পারে, কিন্তু মির্জাফর বলতে আমরা বুঝে থাকি যে বিশ্বাসঘাতক। মির্জাফর মানি হচ্ছে বিশ্বাসঘাতক, কিন্তু এর অর্থ ভিন্ন হতে পারে। কিন্তু মির্জাফর মানি বিশ্বাসঘাতক। একদিন বাংলাদেশেও বাংলাদেশের মানুষও ডক্টর ইনুস ইনুস নামটিকে মির্জাফর নামের মতোই ঘৃণা সহকারে কি করবে, প্রত্যাখ্যান করবে এবং মানে ডক্টর ইনুস নামটাকে তারা মির্জাফরের বিকল্প হিসাবে ব্যবহার করবে। এটির যতই ভালো অর্থ হোক, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, শোনা যাক। জি। তো এটা যদি আপনারা নেগেটিভ অর্থ নেন, পজিটিভ অর্থ নেন, তাহলে এটাকে জঙ্গিটা আসলে ভালো একটা দিক এবং ভালো একটা রূপ। প্রত্যেক মানুষ আমি যে ব্যক্তিগতভাবে আমি নিজেও নিজেকে একজন জঙ্গি, ভবিষ্যতে একদিন জঙ্গি হব বা হইতেছি বা নিজে আচ্ছা আচ্ছা, শুনতে পেরেছেন? সে নিজেও একজন জঙ্গি এবং ভবিষ্যতে একজন জঙ্গি নাকি সে হবে, এবং জঙ্গি হওয়ার জন্য সে সে ইচ্ছা পোষণ করছে। বুঝতে পারছেন? এই মাদ্রাসার মোল্লা মৌলবীগুলো যে জঙ্গি, তার মুখ থেকেই এইখানে প্রমাণিত হয়ে গেল। তা সে মানে যতই ভিন্নভাবে ব্যাখ্যা করুক না কেন, স্বীকার তো করেছে সে যে মানে সে জঙ্গি। হুম, আর একটু শোনা যাক। আছি, এটা আমি কামনা করি এবং সকল মুসলমান হওয়া দরকার। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ২৭ টা যুদ্ধ পরিচালনা করছেন। উনি নিজে একজন জঙ্গি, সাহাবায়ে কেরামও একজন মাই গুডনেস মি! বাংলাদেশের আলিম উলামারা আপনারা কোথায় গেলেন? সে বলছে প্রফেট অফ ইসলাম জঙ্গি ছিলেন। হুম, এবং উনার সাহাবায়ে কেরামরাও নাকি এক একজন জঙ্গি ছিলেন। কোথায় আছেন আপনারা? কই? শুনেন, আমরা যদি এটা বলতাম তাহলে আমাদের কল্লা উড়িয়ে দিত। ঠিক আছে, শোনা যাক। জঙ্গি ছিলেন। জঙ্গি মানে জেহাদি, অর্থাৎ যারা জেহাদ করে। ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে, জেহাদ করে, তাদেরকে জঙ্গি বলা হয় ফার্সি শব্দে। কিন্তু এই জঙ্গি শব্দটার অপব্যাখ্যা আজকে এটাকে বিভিন্ন সন্ত্রাসী হিসাবে বিভিন্ন বামপন্থী যারা আছে, বিশেষ করে ইসকন নামক এই লাইনে যারা আছে, বা এই বামপন্থী হিন্দু উগ্র সংগঠন বা ইহুদি নাসারারা এটাকে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে আচ্ছা, ইহুদি, নাসারা, ইসকন, এরা কেউ তোমাদেরকে জঙ্গি বলে নাই। ইসলাম প্র্যাকটিস করার জন্য কেউ তোমাদেরকে জঙ্গি ফতোয়া দেয় নাই। তোমাদের জঙ্গি ফতোয়া তখনই দেওয়া হয়েছে, মানুষ তোমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত তখনই করেছে যখন তোমরা মার্কেট প্লেসে বুকে বোমা বেঁধে নিজেকে ব্লো আপ করে ইনোসেন্ট মানুষদেরকে মেরে ফেলেছিলে, এবং এই কাজটি তোমরা অদ্যাবধি করে যাচ্ছ, যার কারণে মানুষ তোমাদেরকে জঙ্গি বলে। বুঝতে পারছেন? সন্ত্রাসী কাদেরকে বলা হয় বা জঙ্গি কাদেরকে বলা হয়? তাদেরকেই বলা হয় যারা অতর্কিতে মানে ইনোসেন্ট মানুষের উপর আক্রমণ করে বা হামলা করে তাদেরকে মেরে ফেলে, তাদেরকেই জঙ্গি বলা হয়। অতর্কিতে গিয়ে যারা আক্রমণ করে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষকে মেরে ফেলে, হ্যাঁ, এদেরকেই জঙ্গি বলা হয়ে থাকে। আমরা তো জঙ্গি বলতে এদেরকেই বুঝি। হ্যাঁ, জঙ্গি অবশ্যই একটা গালি, গালি না, এটা এটা জঙ্গি শুনলেই শুনলেই ব্যবস্থা নেওয়ার দরকার আছে বলে আমি মনে করে থাকি। এবং 5ই আগস্ট 5ই আগস্ট সারা বাংলাদেশে এই জঙ্গি মাহফুজ আলমের নেতৃত্বে জঙ্গি হামলা করে দেশকে ডাকাতি করা হয়েছে, আর এই জঙ্গিটা এখন ক্ষমতায় বসে আছে। বুঝতে পারছেন? জঙ্গি শব্দের কোনো অপব্যাখ্যা দেওয়া হচ্ছে না। আমি আগেই বলেছি, জঙ্গি শব্দের অর্থ আপনারা যাই বলেন না কেন, এটিকে জাস্টিফাই করা হবে এর কাজ দিয়ে। বৃক্ষ তোমার পরিচয় কি ফলে? হুম, আর আপনাদের পরিচয় জঙ্গি এই কারণে যে আপনাদের সন্ত্রাসী তৎপরতার কারণে। ঠিক আছে, সন্ত্রাসী কার্যক্রমের জন্য। বোঝা গেল? আচ্ছা, শোনা যাক।
দিয়ে এই জঙ্গিটাকে সন্ত্রাসী রূপ দেওয়া এবং তাকে একটা গালি রূপে মুসলমানের মধ্যে পরিচয় দিয়েছে। যেমন বিগত দিনে আমরা আরেকটা জিনিস দেখেছি যে এই মুসলমানদেরকে জেহাদ শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করত। কিন্তু আমরা দেখি জেহাদের পবিত্র কোরআনে প্রায় অসংখ্য জায়গার মধ্যে নামাজের চেয়েতেও বেশি জেহাদের আলোচনা করা হয়েছে। জি। কাজে জেহাদ নিয়ে সকল আলেম, সকল মানুষের চেতনা থাকতে হবে। আর জেহাদ নিয়ে কথা বলা যদি জঙ্গি হয় তাহলে আমি নিজেও একজন জঙ্গি। কাজেই শুনতে পেরেছেন? সে নিজেও একজন জঙ্গি। তো ভাই, আপনারা জিহাদ কার বিরুদ্ধে করবেন বলুন তো দেখি? কার বিরুদ্ধে করবেন জিহাদ? কার বিরুদ্ধে আপনারা জিহাদ ঘোষণা করবেন? ভারতের বিরুদ্ধে? অমুসলিম দেশগুলোর বিরুদ্ধে? অমুসলিম দেশগুলোর বিরুদ্ধে জিহাদ করবেন? ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন? দেখেন? হুম? তো আপনারা জিহাদ জিহাদ বলে আপনারা অমুসলমানদের উপর আক্রমণ করার কথা ভাবেন। তো এক অমুসলিমদের উপর অতর্কিতে আক্রমণ করা বা অমুসলিম দেশগুলোর উপর আক্রমণ করা করা তো জিহাদ না। এটি হচ্ছে জং এ- এটি হচ্ছে এটি হচ্ছে জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী আক্রমণ। একটু ব্যাখ্যা করে বলেন না, কার বিরুদ্ধে আপনারা জিহাদ পরিচালিত করবেন? সেটি তো এক্সপ্লেন করার দরকার আছে। এইখানে বললেন না কেন? জিহাদ কি মুসলমানদের বিরুদ্ধে হয়? আপনারা তো ধরেই নিয়েছেন যে অমুসলিম দেশ বা অমুসলিমদের উপর অমুসলিমদের বিরুদ্ধে আপনারা জিহাদ করবেন। এটাই আপনারা ধরে নিয়েছেন এবং এটিকে আপনারা পবিত্র কাজ বলে মনে করে থাকেন, হালাল মনে করেন। এটি আপনাদের ব্যাখ্যা। ঠিক আছে, আরেকটু শোনা যাক। এটা এটা কোনো একটা জঙ্গি কোনো খারাপ সাইড না। আপনারা এটা নিয়ে মনের খারাপ কিছু নেগেটিভ নিবেন না। নেবেন না কিন্তু। নেগেটিভ নিবেন না। আর জঙ্গি মাহফুজ একটা ফার্সি শব্দ, জি, এই তো? জি। আর মাহফুজ ভাইয়ের যেটা বলবো, মাহফুজ ভাই আমার এই মতে যদি হয় তাহলে অবশ্যই উনি জঙ্গি। আর যদি শুনতে পেরেছেন তো দর্শক শ্রোতারা? আমি আগেই বলেছি, যার মনে যা ফালদি উঠে তা। মাহফুজ আলমও একজন জঙ্গি, সে বলেছে। তো সে যতই ব্যাখ্যা দিক না কেন, হ্যাঁ, সে মাহফুজ আলমকে জঙ্গি বলেছে। তো আমরাও তো মাহফুজ আলমকে জঙ্গি বলি। ঠিক আছে, দেখুন, তার এলাকার মানুষ পজিটিভ অর্থ করেও মাহফুজ আলমকে জঙ্গি বলেছে। যাই বলেন না কেন আপনারা, আপনারা কিন্তু মাহফুজ আলমকে ফাঁসিয়ে দিয়েছেন। মাহফুজ আলম মাহফুজ আলম আপনাদের দৃষ্টিতে জঙ্গি, শুধুমাত্র আমাদের দৃষ্টিতে জঙ্গি এমন না। হয়তো আপনাদের এবং আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে, কিন্তু মাহফুজ আলম আপনাদের দৃষ্টিতে জঙ্গি, যে দৃষ্টিতেই আপনারা তাকে জঙ্গি বলেন না কেন, জঙ্গি তো আমাদের দৃষ্টিতেও জঙ্গি। ওয়াও, জব ডান। শোনা যাক। মাহফুজ ভাইকে আপনারা অন্যভাবে নেন তাহলে আপনারা নিজেরা ভুল করতেছেন। কারণ আমাদের পরিচিত মাহফুজ ভাই আজ পর্যন্ত কেউ জানে না কোথায় কোন সংগঠনের সাথে, উগ্র সংগঠনের সাথে উনি জড়িত আছে বা থাকে, এরকম কেউ একটা প্রমাণও কেউ দিতে পারবেন না। আমরা কেউ একটি প্রমাণও দিতে পারবে না, না? তো ইনুস তো বলেছিল না ক্লিন্টন ফাউন্ডেশনে, বলেছিল না যে মাহফুজ আলম হচ্ছে আসল মাস্টার মাইন্ড, হ্যাঁ, মানে আসল জঙ্গি। ঠিক আছে। ব্যক্তিগত এলাকার, আমি পার্শ্ববর্তী এলাকার, কিন্তু আমি ওনাকে ভালো করে চিনি। কাজেই এই সমস্ত গুজবে কান দেওয়া, এই সমস্ত অপপ্রচার করা, এগুলো আচ্ছা, থামলে ভালো লাগে, যা বুঝার আমরা বুঝে ফেলেছি। দর্শক শ্রোতারা, এলাকার মানুষ মাহফুজ আলম সম্পর্কে কি বলল আপনারা তো শুনেছেন। তারা বলেছে জঙ্গি। তো যে অর্থেই জঙ্গি বলুক না কেন, ভালো অর্থে কিংবা খারাপ অর্থে জঙ্গি বলুক, যে অর্থেই জঙ্গি বলুক না কেন, মাহফুজ আলম আসলেই জঙ্গি। আমরাও তাদেরকে, মাহফুজ আলমকে জঙ্গি মনে করে বলে থাকি। এই তার এলাকাবাসীরাও সাক্ষী দিচ্ছে মাহফুজ আলম জঙ্গি। তো এলাকাবাসী যেভাবে ব্যাখ্যা করে তাকে ভালো মানুষ, ভালো জঙ্গি হিসাবে বা জিহাদিস্ট হিসাবে আমাদের সামনে উপস্থাপন করুক না কেন, কিন্তু তারা তো বলেছে মাহফুজ আলম জঙ্গি। এবং জিহাদিস্টরাও কিন্তু আজকের সভ্য সমাজে অ্যাকসেপ্টেড না। সুতরাং জঙ্গি মানে যদি জিহাদিস্ট হয়ে থাকে, তাও গ্রহণযোগ্য না। আমরা আইএস এর জিহাদিস্টদেরকে দেখেছি, এরাও জঙ্গি। হুম। আর বাংলাদেশের জিহাদিস্ট যারা আছে, এরাও জঙ্গি। এরা জিহাদ কাদের বিরুদ্ধে করে থাকে?
সেকুলার সেকুলারিস্ট, হ্যাঁ, লিবারেল, তারপর উদারনৈতিক মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী মানুষ, এদেরকে এদের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করে থাকে। এই যে জামাত ইসলামী, হিজবুত তাহরির, এদের কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সবগুলো হলো তাগুতি শক্তি, এগুলো হচ্ছে কুফরি শক্তি। সুতরাং কুফরি শক্তির বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে ফরজ, এই তাদের দৃষ্টিতে। হ্যাঁ, যদি ফরজ হয়ে থাকে তাহলে এটি কি জঙ্গি তৎপরতা না? এটি কি সন্ত্রাসী কাজ না? হ্যাঁ, তা আমি আমার যা বলার বলে ফেললাম। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। জয় বাংলা।